নমস্কার, উপস্থিত সকল ভক্তবৃন্দদের জানাই আমাদের প্রণাম। আমাদের আজকের অনুষ্ঠান সূচি হলো SDTV সৌজন্যে আসানসোল ইস্কনের তরফ থেকে শ্রীমদ্ ভাগবত পাঠ এবং ভক্তিগীতি পরিবেশন। পাঠ করবেন শ্রী জসমের সিং জি মহারাজ এবং ভক্তিগীতি পরিবেশন করব আমি শ্রীমতী মহুয়া মুখার্জি এবং আমাদের সাথে যন্ত্রসঙ্গীতে রয়েছেন, কিবোর্ডে রয়েছেন শ্রী শম্ভু দাস এবং প্যাডে রয়েছে শ্রী গোপাল দাস আর শ্রীখোলে রয়েছে শ্রী সাগর দাস। আমরা আমাদের অনুষ্ঠান সূচি শুরু করছি। শুরু হবে মঙ্গলাচরণ দিয়ে। নমস্কার। বন্দেহং শ্রী গুরু শ্রীযুত পদকমলং শ্রী গুরুন বৈষ্ণবাংশ শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথান্বিতং তং সজীবং সা অদ্বৈতং সা অবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখা নিত্যাংশ অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরোন্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। নমো ওং বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে শ্রীমদ্ভক্তি বেদান্ত স্বামী নীতি নামিনে। নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে। বাঞ্ছাকল্পতরুভশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। বৃন্দা ওই তুলসী দেব্যৈ প্রিয়া ওই কেশবস্য চ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবত্যই নমো নমঃ। নম মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতীশে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধো দীনবন্ধো জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় জয় শ্রী রাধে। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। জয় গোপীজন বল্লভ জয় গিরিবরধারী। জয় গিরিবরধারী। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। যশোদানন্দন ব্রজজন রঞ্জন যশোদানন্দন ব্রজজন রঞ্জন যশোদানন্দন ব্রজজন রঞ্জন যশোদানন্দন ব্রজজন রঞ্জন। যমুনা তীর বনচারী জয় কুঞ্জ বিহারী। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে
জয় জয় শ্রী রাধে। আসুন আমরা ভগবানের কথা শ্রবণ করবার আগে ভগবানকে নমন আর সুমন দিই। নমন আর সুমন। নমন কথাটার অর্থ কি? নমন কথাটার অর্থ হচ্ছে নমস্কার, নমন। আর সুমন, সুমন মানে হচ্ছে পুষ্প। আর সুমন সুন্দর মন, সুন্দর মনটা তার প্রভুর কথায় নিবেশ করি। প্রভুর কথায় সুমন নিবেশ কেন? বলছে প্রভু বলছেন যে তোমরা আমাকে ধন দাও চাই না দাও, মনটা দাও। তখন জিজ্ঞেস করছে কেন প্রভু তোমার কাছে কিছু মন নেই? না, বলছে হ্যাঁ ছিল, কিন্তু সেই মনটা গোপীরা চুরি করে নিয়ে গেছে। যখন প্রভু উদ্ধবকে পাঠালেন ব্রজে, যাও গোপীদের সঙ্গে দেখা করে এসো, তখন উদ্ধব এসে গোপীদিকে বলছেন যে এসো সবাই তোমরা বসো আমার কাছে, তোমরা ব্রহ্ম সম্বন্ধে জানো, তোমরা ব্রহ্ম সম্বন্ধে জানো আমার কাছে, কিন্তু মন দিয়ে শোনো। তখন গোপীরা বলল তুমি আমাদের মন দিয়ে শুনতে বলছো, সেই মনটাই তো নেই। বলছে কেন, মনটা কোথায় গেল? বলছে মনটা একটাই মন ছিল, সেটা শ্রীকৃষ্ণ নিয়ে চলে গেছে, তার একটা মন আমরা কোথায় পাবো? সেই আমাদের কাছে মন নেই, আমাদের কোনো মন প্রভু নিয়ে চলে গেছে। সেইভাবে মনটা নিবেশ করতে হবে, প্রভুর চরণে মন নিবেশ করো, ধন নয়। প্রভুকে জিজ্ঞেস করছেন যে ধরুন এক ব্যক্তি কারু বাড়ি গেছেন, নিজে দেখলেন যে আমি তাকে কিছু দিতে পারছি না, দেওয়ালে একটা পেন্টিং টাঙানো ছিল, সেই পেন্টিংটা নিয়ে গৃহকর্তাকে দিলেন, এই আপনার জন্য এনেছি। এবারে গৃহকর্তা কি সুখী হবে? হবে না, কারণ সে তো জানে এটা আমারই। তেমনি ভগবানকে আমরা ফল দিই, পয়সা দিই, ধন যাই দিই, ভগবান জানেন এগুলো সব আমারই। ভগবান তখন বলেন শোন, আমি তোকে সব দিয়েছি, একটা জিনিস দিইনি, সেইটা আমাকে দে। তখন জিজ্ঞেস করলে ভক্ত, বলছে কি দেননি আপনি আমাদিকে? বলছে যেটা আমি দিইনি সেইটা দে। বলছে কি? বলছে অহংকার, অহংকার আমি তোদিকে দিইনি, ওই অহংকারটা আমার চরণে নিবেশ কর, মনটা দে, অহংকার দে, তবেই তাকে প্রভুকে স্মরণ করা হয়। সেই মনটা কি করে দেওয়া যায়? বলছে মন দেওয়ার একমাত্র উপায় ভগবানের কথা শ্রবণ আর ভগবানের নাম কীর্তন, এইটা ছাড়া কোনো উপায় নেই। কেন? চারি যুগে চারি ধর্ম জীবেরও কারণ, কলিযুগ ধর্ম হয় নাম সংকীর্তন। নাম সংকীর্তন, নাম সংকীর্তন করো। তো তখন বলছেন একজন এসে পরে কীর্তন হচ্ছিল, এক জায়গায় নৃত্য হচ্ছে, কীর্তন হচ্ছে। একজন বলে কি তোমরা কি এইসব করছো? তা বলছে ব্রহ্মকে জানো, বন্ধ করো এইসব। তখন যারা কীর্তন করছিল তিনি বললেন শুনো, এইখানে তুমি গ্রাহক পাবে না ব্রহ্মকে জানাবার, এসে পরে আমাদের সঙ্গে কীর্তন করো, ব্রহ্মকে জানাবার যারা গ্রাহক আছে তাদের কাছে যাও, আমাদের কাছে পাবে না। বলছে কেন? বলছে হ্যাঁ আমরা, বলছে তিনটি থাক, এক হচ্ছে ব্রহ্ম, এক হচ্ছে পরমাত্মা, এক হচ্ছে ভগবান। ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবান ইতি শব্দতে। ব্রহ্ম মানে ব্রহ্ম হচ্ছে নির্গুণ নিরাকার। জলে বিদ্যুৎ আছে, কিন্তু জলে আমরা যদি হাত দিই আমাদের কারেন্ট মারবে না, কারণ নিরাকার আর নির্গুণ, সেটা হচ্ছে ব্রহ্ম। আর পরমাত্মা সগুণ কিন্তু নিরাকার, মানে তারে বিদ্যুৎ আছে, হাত দিলে মারবে কিন্তু দেখতে পাই না, নিরাকার। আর ভগবান সগুণ সাকার, তারে বিদ্যুৎ আছে, তার দেখতে পাই কিভাবে? এই লাইট জ্বলছে, ফ্যান চলছে, এটাতে দেখতে পাই আমরা। সেই তার জন্যে ভগবান বলছেন ভক্ত হেতু ভগবান রূপ বানায়া, ব্রহ্মানন্দ মেরে মন ভায়া। ভক্তের জন্য আমি রূপ ধারণ করেছি। আমরা ভক্তরা ভগবানকে রূপে দেখতে চাই, ও ব্রহ্মও নয় পরমাত্মাও নয়, তাকে দেখতে চাই। তার স্বরূপ কেমন, তার স্বভাব কেমন,
তার সামর্থ্য কি, যাকে আমরা জানব, তার স্বরূপ কি, তার সামর্থ্য কি, আর তার স্বভাব কি। তার স্বরূপ শাস্ত্র বলছেন কি, সচ্চিদানন্দ রূপায়, স্বরূপ সৎ চিত আনন্দ, সৎ চিত আনন্দ, সচ্চিদানন্দ রূপায়। সৎ মানে কি? সৎ মানে যিনি নিত্য শাশ্বত, তিনি হচ্ছেন সৎ, যার কোনো অভাব নাই। না ভব বিদ্যতে শত, গীতাতে ভগবান বললেন ন সত্য বিদ্যতে ভব, সৎ, যার কোনো অভাব নেই। আর চিত, চিত মানে কি? চিত মানে চেতন, চিত মানে হচ্ছে জ্ঞান। যে সতের চিত নেই, জ্ঞান নেই, চেতন নেই, সেটা জড় হয়ে যায়। সৎ চিত। আর তিনি হচ্ছেন আনন্দ স্বরূপ। আনন্দ স্বরূপ, আনন্দটা পাওয়া যাবে কি করে? বলছে একটাই উপায়। ভগবান গীতাতে, শ্রীমদ্ ভগবত গীতায় বলেছেন, মই এব মন আদতৎস, মই বুদ্ধিং নিবেশয়, নিবশিষ্যসি মই এব অত ঊর্ধ্বং ন সংশয়। হে অর্জুন, আমাতেই করি মন স্থির, আমাতেই নিবেশ করো তোমার বুদ্ধির, তাহলে ঊর্ধ্বদেশে রবে আমাতেই, ইহাতে সংশয় আর কিছু মাত্র নেই। মনটাকে দাও। সৎ চিত আনন্দ রূপ কি? সৎ চিত আনন্দ, আনন্দ স্বরূপ। সৎ মানে কি? সৎ মানে ক্রিয়া, চিত মানে জ্ঞান, আর আনন্দ স্বরূপ। আনন্দ স্বরূপ, যার জন্য আমরা ক্রিয়া প্রণাম করি, এটা ক্রিয়া। তারপরে মাথায় ঠেকাই, সেটা হচ্ছে আমাদের জ্ঞান। তারপরে বুকের কাছে নিয়ে আসি সচ্চিত আনন্দ। ক্রিয়া, প্রথম হচ্ছে ক্রিয়া, তারপর হচ্ছে সচ্চিত জ্ঞান মানে বিচার, তারপরে ভাব। ক্রিয়া, বিচার আর ভাব, আর এই তিনটে মিলেই হয় চরিত্র। সৎ মানে হচ্ছে ক্রিয়া, জ্ঞান মানে হচ্ছে বিচার, আর ভাব হচ্ছে আনন্দ, হৃদয়ে থাকে। এই তিনটে মিলেই হয় চরিত্র। তিনি হচ্ছেন সচ্চিদানন্দ রূপায়, এইটা হচ্ছে স্বরূপ। দ্বিতীয় হচ্ছে সামর্থ্য। ওনার সামর্থ্য কি? বিশ্ব উৎপত্তি আদি হে তবে। সামর্থ্য, বিশ্বের সৃজন, স্থিতি, পালন আর সংহার তিনিই করেন। এটা হচ্ছে সামর্থ্য। এই যে সৃষ্টি করেন, তার জন্য মোহ নেই, পালন করেন, তার জন্য অহংকার নেই, আর সংহার করেন, প্রলয় হয়ে যায়, তার জন্য শোক নেই। সৃষ্টি করছেন, তার জন্য মোহ নেই, পালন করছেন, তার জন্য অহংকার নেই, আর যখন সংহার হয়ে যাচ্ছে, তার জন্য শোক নেই। কারণ তিনি চোখ বন্ধ করলেই প্রলয়, চোখ খুললেই সৃষ্টি, আর চোখ যতক্ষণ খোলা থাকবে ততক্ষণ সৃষ্টি থাকবে। তার জন্যে নিমেষ বলি এটা আমরা, যে নিমেষ বন্ধ হয়ে গেল তারপর প্রলয় হয়ে যাবে, তার কোনো কিছু দরকার হয় না সৃষ্টি করবার জন্য। সেটা আমরা ভাগবতে দেখেছি, যখন দশম স্কন্ধে আমাদের গোবৎস আর বালক দিয়ে চুরি করে নিয়ে গেল ব্রহ্মা। হ্যাঁ, ভগবানের কাউকে দরকার নেই সৃষ্টি করবার জন্য, তিনিই গোবৎস হলেন আর তিনিই হলেন বালক। তখন ব্রহ্মা বললে, এসে পর দেখলেন এই তো কারোর দরকার হয় না, প্রভুর কাউকে দরকার হয় না, তার তিনি সৃষ্টি করেন, তিনিই পালন করেন, তিনিই সংহার করেন। বুঝেছেন? আর এটা হলো স্বরূপ আর সামর্থ্য। স্বভাব কি? স্বভাবটা কি? স্বভাব হচ্ছে তাপত্রয় বিনাশায়। তাপত্রয় বিনাশায়, নাশ নয়, নাশ মানে হচ্ছে নষ্ট, আর বিনাশায় বিশেষভাবে নাশ করে দেন। তাপত্রয়, তিনটে তাপ, আদিভৌতিক, আধ্যাত্মিক, আদি দৈবিক। তাকে আমরা কি করি না, শ্রীকৃষ্ণায় অবয়ম নুমঃ, তাকে আমরা সবাই অবয়ম, শ্রীকৃষ্ণ রাধাকৃষ্ণকে আমরা তাকে প্রণাম করি। কি করে করতে হবে? মাথাটা কি করে দিতে হবে? তখনই বারবার ভগবান বলছেন যে তোমরা আমাকে মনটা দাও। বুঝছেন? কারণ আমার কাছে মন নেই, গোপীরা মন চুরি করে নিয়েছে। উদ্ধব গেছিল ব্রহ্ম সম্বন্ধে জানাতে,
কিন্তু যখন সবাই দেখছে, উদ্ধব দেখছেন গোপীরা কাঁদছেন, অশ্রু। তো বলছে কাঁদছো কেন? বলছে আমরা শ্রীকৃষ্ণের বিরহে কেঁদেও আমরা আনন্দ পাই। আমাদের এটা কান্না নয়, আমরা শ্রীকৃষ্ণের বিরহে কাঁদছি, আনন্দ অনুভব করছি। যার জন্যে উদ্ধব যখন ফিরে গেলেন, তখন উনি চোখে জল নিয়ে, অশ্রু নিয়ে ফিরে গেলেন। তিনিও অনুভব করলেন যে গোপীদিকে ভগবান কেন আমাকে পাঠিয়েছিলেন জ্ঞানের কথা বলতে। বলছে কেন, কি নিয়ে এলেন? না, বলছে যে আমাদের কাছে নিয়ে এলেন কি? হ্যাঁ, অশ্রু। শ্রীকৃষ্ণের বিরহের জন্য কাঁদা, অশ্রু ফেলা, সেটাও গোপীদের আনন্দ স্বরূপ। তুমি দেখছো আমরা কাঁদছি, কিন্তু আমরা বিরহে কাঁদছি, আমরা আনন্দ অনুভব করছি। সেইটা দেবে কে? আমরা পাবো কার কাছে? বলে সেইটা পাওয়ার জন্য তোমাকে আশ্রয় করতে হবে। কি আশ্রয়? না, গুরু। গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ, ভ্রমিতে ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব। গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ, ভ্রমিতে ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব। সেই জন্য গুরুকে স্মরণ করো। অগ্রে গুরু পূজা, পরে কৃষ্ণ পূজন। গুরুদেবে শ্রীকৃষ্ণ প্রসাদ সমর্পণ। গুরুদেবের আজ্ঞালয়ে কৃষ্ণ পূজিবে যতনে, শ্রী গুরুদেব স্মরণ করে কৃষ্ণ বলিবে বদনে। গুরুর স্বরূপ কি? গুরুর স্বরূপ কি? জীবের নিস্তার লাগি নন্দসুত হরি, ভুবনে প্রকাশন গুরু রূপ ধরি। অজ্ঞজীব তরাইতে ভগবান শ্রী হরি, ধরাধামে অবতীর্ণ গুরু রূপ ধরি। তোমার গুরু আমার গুরু ভিন্ন নয় কখন। গুরু মূলে একজন, বহু রূপ করে ধারণ। গুরুদ্বীপে পরব্রহ্ম যদি নাহি দেখে, সংসারের মায়া শক্তি যদি থাকে মেখে, সহস্তে বিষ পান করে যেন তারা, বিশ্বে জন্মি বিশ্বে হয় সর্বহারা। সেই জন্য গুরুকে আশ্রয় করো। গুরুকে আশ্রয় না করলে হবে না। তিনি আমাদের জানিয়ে দেবেন, আমাদের রাস্তা দেখাবেন, তিনি আমাদের পৌঁছিয়ে দেবেন। আসুন আমরা একটু গুরু বন্দনা শুনি। শ্রী গুরু চরণ পদ্ম, কেবলি ভগতি সদ্ম। শ্রী গুরু চরণ পদ্ম, কেবলি ভগতি সদ্ম। বন্দময়ী সাবধান মতে, বন্দময়ী সাবধান মতে। শ্রী গুরু চরণ পদ্ম, কেবলি ভগতি সদ্ম। বন্দময়ী সাবধান মতে, বন্দময়ী সাবধান মতে। যাহারো প্রসাদে ভাই এ ভব তরিয়া যায়, যাহারো প্রসাদে ভাই এ ভব তরিয়া যায়। কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হতে, কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হতে। শ্রী গুরু চরণ পদ্ম, কেবলি ভগতি সদ্ম। বন্দময়ী সাবধান মতে। গুরু
পদ্ম বাক্য চিত্তেতে করিয়া ঐক্য গুরু মুখ পদ্ম বাক্য চিত্তেতে করিয়া ঐক্য আর না করিহ মনে আশা আর না করিহ মনে আশা শ্রী গুরু চরণ পদ্ম কেবলি ভগতি সদ্ম বন্দময়ী সাবধান মতে শ্রী গুরু চরণে রতি এই সে উত্তম গতি শ্রী গুরু চরণে রতি এই সে উত্তম গতি যে প্রসাদে পুরে সব আশা যে প্রসাদে পুরে সব আশা শ্রী গুরু চরণ পদ্ম কেবলি ভগতি সদ্ম বন্দময়ী সাবধান মতে বন্দময়ী সাবধান মতে চক্ষুদান দিল যে জন্মে জন্মে প্রভু সেই চক্ষুদান দিল যে জন্মে জন্মে প্রভু সেই দিব্য জ্ঞান হৃদে প্রকাশিত দিব্য জ্ঞান হৃদে প্রকাশিত প্রেম ভক্তি যাহা হইতে অবিদ্যা বিনাশ যাতে প্রেম ভক্তি যাহা হইতে অবিদ্যা বিনাশ যাতে বেদে গায়ে যাহার চরিত বেদে গায়ে যাহার চরিত শ্রী গুরু করুণা সিন্ধু অধম জনার বন্ধু শ্রী গুরু করুণা সিন্ধু অধম জনার বন্ধু লোকনাথ লোকের জীবন লোকনাথ লোকের জীবন হাহা প্রভু কর দয়া দেহ মোরে পদ ছায়া হাহা প্রভু কর দয়া দেহ মোরে পদ ছায়া এ বিযশ ভূষুক ত্রিভুবন এ বিযশ ভূষুক ত্রিভুবন জয় প্রভু পাদ প্রভু পাদ প্রভু পাদ জয় জয় প্রভু পাদ জয় জয় প্রভু পাদ প্রভু পাদ প্রভু পাদ জয় জয় প্রভু পাদ জয় জয় গুরুদেব 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 জয় জয় গুরুদেব জয় জয় গুরুদেব 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 জয় জয় গুরুদেব নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। গুরুকে কিভাবে পূজা করা যায়, শ্রদ্ধা করে দেওয়া যায়? শ্রী গুরু চরণ পদ্ম কেবলই ভকতি সদ্ম। সদ্ম মানে কি? সদ্ম মানে হচ্ছে আধার। বন্দময়ী সাবধান মতে। এ কি সাবধানতা? ওদের সাবধান হচ্ছ গুরুর বাণী করো প্রচার, খোলো মনের দ্বার, সবারই মন যে শীতল করে শান্তি মেলে তার। গুরুর বাণী করলে পালন, গুরুরই পূজা হয়,
গুরু মন্ত্রে না নিলে দীক্ষা প্রভু দূরে রয়। যার জন্য সনাতন গোস্বামী বলেছেন, হ্যাঁ, কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে, আর গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে নারে। গুরুর মহিমা, গুরুর বাণী কর পালন কোলো মনের যার, মানে আপনি আচরে কেহ না করে প্রচার, কেহ করে প্রচার না করে আচার, আচার প্রচার নামের করহ দুই কার্য, তুমি সর্বগুরু জগতের আর্য। গুরুর বাণী করো পালন, খোলো মনের দ্বার, মনের দ্বারটা খোলো। হয়েছে? মনের দ্বার কি করে খোলা যায়? মনটা ভাই পাখির মতো চারিদিক উড়ে যায়, বেঁধে তারে রাখো রে ভাই দেরি এই খাঁচায়। মনের মতো চলো না কেউ, মনের বহুদিক, একই লক্ষ্যে স্থির থাকে যে সেই সাধু ঠিক। মনকে বেঁধে রাখো। কি করে বাঁধা যায়? মনটা তো চারিদিক উড়ে যায়, মনটা তো 10টা 20টা নেই। বলছেন গোপীরা একটা মন তো কৃষ্ণ নিয়ে চলে গেছেন। হয়েছে? কি করে বাঁধা যায়? বলছে একটা গল্প বলি ছোট্ট। হয়েছে? এক রাজার একটি ছাগল ছিল, খুব ভালোবাসতো রাজা ছাগলটাকে। রাজা একদিন ঢেড়া দেয়ালো যে ছাগলটাকে, যে আমার ছাগলের যে পেট ভর্তি করে দিতে পারবে তাকে আমি অর্ধেক রাজত্ব দিয়ে দেব। একজন গেল, সকালে ছাগলটাকে নিয়ে গেল, বিকালে ঘুরে এলো, রাজাকে বলল, রাজামশাই আপনার ছাগলের পেট ভরে গেছে। তো রাজামশাই বলল, তাই না? বলছে হ্যাঁ। রাজামশাই সেই ছাগলের সামনে কিছু ঘাস দিল। ছাগলটা ঘাস খাবে কি খাবে না? খাবে। তা রাজামশাই বলল যে ছাগলের পেট ভরেনি। পরের দিন আরেকজন গেল, সেও নিয়ে গেল, একটু দূরে নিয়ে গেল, নিয়ে সন্ধেবেলা এলো, রাজামশাই আপনার ছাগলের পেট ভরে গেছে। তখন বলছে যে রাজামশাই আবার দিলেন ঘাস, আবার খেলো, ছাগলটা খেতে আরম্ভ করলো। তো বলছে তাহলে তো পেট ভরেনি। তারপরের দিন একজন কৃষ্ণ ভক্ত গেল। কৃষ্ণ ভক্ত যে পরে রাজামশাইকে বলল যে দেন ছাগলটা আমাকে। সেই কৃষ্ণ ভক্তই আমাদের ইস্কন মন্দির গাড়ই আছে, ওখান থেকে গিয়েছেন একজন, নিয়ে যে রাজা ছাগলটা নিয়ে গেছে, বেশি দূর যায়নি, পাশেই রেখেছে। পাশেই যে পরে যখনই ছাগলটা ঘাসে মুখ দেয়, পিঠে এক চাবুক মারে। যতবার ছাগলটা মুখ দেয় ঘাসে, ততবার চাবুক মারে। হ্যাঁ, তাহলে কি যাবে? ছাগলটার ঘাস খাবে? খাবে না। রাজামশাইয়ের কাছে নিয়ে এলো বিকালে, যে আপনার ছাগলের পেট ভরে গেছে। এবার রাজামশাই প্রতিদিনের মতো ঘাস দিল, ছাগলটা ঘাস খাবে? মনে পড়বে চাবুকটা, ছাগলটা ঘাস খাবে না। সেইটাই হচ্ছে, মনটা হচ্ছে ছাগল, তাকে চাবকাও। জল জাহাজে, একটা জাহাজে মাছ তুলে পাখি বসে আছে, সেই পাখিটা তীরের জন্য উড়ে যাচ্ছে, উড়ে যাচ্ছে, হ্যাঁ, কিন্তু তীর পাচ্ছে না, সে এসে পরে মাছ তুলে বসবে। সেই জন্য মনটাকে অন্য কোথাও বসতে দিও না, তোমার কাছে যাতে ফিরে আসে। তার জন্য কি করতে হয়? মনটাকে বেঁধে রাখো, মনটাকে যেতে দিও না। সেটা বাঁধা কোথায় শেখা যায়? বলছে দেখুন, বলছে হরি ব্যাপক সর্বত্র সমানা, প্রেম তে প্রকট হয়ে সব জগ জানা। বলছে হরি ব্যাপক, সব জায়গায় সমান, কিন্তু প্রকট হয় কিসে? প্রেম তে প্রকট হয়ে। ঠিক আছে, হরি তো প্রেমে প্রকট হলো, কিন্তু প্রেমটা কোথায় প্রকট হবে? প্রেমটা কি করে পাওয়া যায়? প্রেমটা আমরা পাবো কোথায়? বলছে প্রেম পাওয়ার একটি মাত্র জায়গা, সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ ও কীর্তন, সাধন ভক্তে সর্ব অনর্থ নিবর্তন, অনর্থ নিবৃত্তি হইতে নিষ্ঠা ভক্তি হয়, নিষ্ঠা হইতে শ্রবণাদ্যে রুচি উপজয়, নিষ্ঠা হইতে শ্রবণাদ্যে রুচি উপজয়। রতি গাঢ় হইলে কি হয়? ধরে প্রেমা নাম, প্রেমা প্রয়োজন সর্বানন্দ ধাম। বুঝেছেন? আগে রতি, রতি মানে প্রেম, প্রেমটা গাঢ়, তার মানে তাইলে গাঢ়, রতি গাঢ় হইলে ধরে প্রেমা নাম। কিসে হচ্ছে না? সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, সাধন ভক্তে সর্ব অনর্থ নিবর্তন, অনর্থ নিবৃত্তি হইতে নিষ্ঠা ভক্তি হয়, নিষ্ঠা হইতে শ্রবণাদ্যে রুচি উপজয়, রুচি হইতে কি হয়? কৃষ্ণে প্রেমোদয়, রুচি আছেন। আর রতি গাঢ় হইলে
ধরে প্রেমানাম, ওইটা সৎসং ছাড়া হবে না, বুঝেছেন? ওইখানে তুমি সন্ধান পাবে, বুঝেছেন? সৎসংটা করতে হবে কি করে? সৎসঙ্গে বসে তোমাকে কি করতে হবে জানেন? রাজহাঁস হতে হবে। রাজহাঁসের কি করে? তাকে দুধে আর জলে মিশিয়ে দাও, সে দুধটা খেয়ে নেবে, জলটা ফেলে দেবে। তেমনি সৎসঙ্গে বসে সারটাকে নাও, অসারটাকে ফেলে দাও। যেমন করবে সঙ্গ তেমনি হবে রঙ্গ, যেমন খাবে অন্ন তেমনি হবে মন, আর যেমন পিবে পানি তেমনি হবে বাণী, বুঝেছেন? তাহলে সঙ্গটা আসলে সঙ্গ করো। বিষয়ের সঙ্গে সঙ্গ করলে বিষয় হবে। ভক্তের সঙ্গে সঙ্গ করো। কিভাবে করবে? একটাই উপায়, বুঝেছেন? কাম কৃষ্ণ কর্মার্পণে, ক্রোধ ভক্ত বিদ্বেষী জনে, লোভ সাধু সঙ্গে হরিকথা, মোহ ইষ্টলাভ বিনে, মদ কৃষ্ণ নাম গুণগানে নিযুক্ত করয় যথা তথা। করে দাও খালি যথা তথা। কিভাবে করা যায়? সৎসং, সতের সং, অসতমা সদ্গময়, তমসমা জ্যোতির্গময়, মৃত্যুর মা অমৃত গময়। আছে হবে কি করে? বলছে সূচি হয়ে তোমাকে নাম করতে হবে না। বলছে আমি আগে চিত্ত শুদ্ধি করি তারপরে নাম করবো, হবে না। বলছে নামের এমন একটা গুণ, নাম করতে করতে তোমার চিত্ত শুদ্ধি হয়ে যাবে। নামটা করো, নামটাকে আশ্রয় করো, সেটাই তোমার চিত্ত শুদ্ধি হয়ে যাবে। তোমাকে বেশি খাটতে হবে না, নামটাকে করো, নাম আশ্রয় করো। হ্যাঁ, কার ইয়েতে নাম আশ্রয় করো? বলছে গুরু মুখে যে নাম পেয়েছো সেইটা আশ্রয় করো। কেন? বলছে বইয়ে পড়লে নাম আছে লেখা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, করলে হবে না। বলছে কেন? বলছে রিভলভারে গুলি থাকে, সেই রিভলভার থেকে গুলিটা বার করে যদি কাউকে ছুঁড়ে মারো তাহলে কি হবে? তার খুব জোর মাথা ফেটে যাবে। কিন্তু রিভলভারে ঢুকিয়ে যদি গুলিটা মারো তাইলে কি হবে? সে গোবিন্দায় নম। সেই জন্য গুরুমুখ হচ্ছে রিভলভারে ঢুকিয়ে নামটা গুরুর মুখ থেকে শুনলে সেটা রিভলভারের কাজ করবে, আচ্ছা, বাইরের কাজ করবে না। সেই জন্য গুরুমুখ পদ্মবাক্য, চিত্তেতে করিয়া ঐক্য, আর না করিও মনে আশা। আর কিছু আশা রেখো না। গুরুমুখ পদ্মবাক্য, চিত্তেতে করিয়া ঐক্য, আর না করিও মনে আশা। তিনি যখন দেবেন তখন সেটা কাজ করবেই। সেটা কিরকম কাজ করবে সেটাও বলে দিচ্ছেন, যে কিরকম কাজ করবে। গুরু শিখিয়ে দেবে। যে মহাপ্রভুর শিক্ষাষ্টকে প্রথম যে শ্লোক, হ্যাঁ, চেত দর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনং শ্রীকৃষ্ণ শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণং বিদ্যা বৌধু জীবনম। কি হবে? আনন্দম বুদ্ধি বর্ধনং প্রতিপদং পুণ্যামৃত আস্বাদনম সর্বাত্ম স্নপনং পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। প্রথম দুটো লাইন হচ্ছে সাধন, আর দ্বিতীয় পরের দুটি লাইন হচ্ছে সাধ্য। সাধন করো চেত দর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনং শ্রীকৃষ্ণ সংকীর্তনম। 8টা বিশেষণ দিয়েছেন। চেত দর্পণ মার্জনম শ্রীকৃষ্ণ সংকীর্তনম, ভব মহাদাবাগ্নি নির্বাপনং শ্রীকৃষ্ণ সংকীর্তনম, শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণং শ্রীকৃষ্ণ সংকীর্তনম। বুঝছেন? 8টা দিয়েছেন। বিদ্যা বৌধু জীবনম শ্রীকৃষ্ণ সংকীর্তনম, আনন্দম বুদ্ধি বর্ধনম শ্রীকৃষ্ণ সংকীর্তনম। বুঝছেন? প্রতিপদং পুণ্যামৃত আস্বাদনম, এইটা দ্বিতীয় সাধ্য শ্রীকৃষ্ণ সংকীর্তনম। সর্বাত্ম স্নপনং শ্রীকৃষ্ণ সংকীর্তনম, পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। সংকীর্তন, সংকীর্তন বলছেন। কীর্তন আর সংকীর্তনের তফাৎ কি? কীর্তন হচ্ছে তার প্রভুর গান, কীর্তির গান, এটা কীর্তন। আর কীর্তিযুক্ত তন, কীর্তির আশা করো না আর দেহাবাস ছাড়ো। আমি দেহ নই, আমি আত্মা। আমি দেহ নই, আমি আত্মা। হয়েছে? আর সংকীর্তন মানে হচ্ছে কীর্তন, উচ্চ ঈশ্বরে কীর্তন, নৃত্য করে কীর্তন, আর সম্যক রূপে কীর্তন।
মন বুদ্ধি দিয়ে সৎসঙ্গে সবার সঙ্গে বসে কি হবে তাতে? আপনি সে জপিলে আপনি সে তরে, উচ্চ সংকীর্তনে পরোপকার করে। পশু পক্ষী কীটাদি বলিতে না পারে, শুনিলেই হরিনাম তারা সব তরে। অতএব উচ্চৈস্বরে কীর্তন করিলে শতগুণ ফল হয় সর্বশাস্ত্রে বলে। সম্যক রূপে কীর্তন করো, সৎসঙ্গে বসে কীর্তন করো, নাম করো। কোন নাম সেটাই আমরা একটু শুনি। কোন নামটা করবেন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
শ্রী রাধে। জয় শ্রী রাধে। এই যে সচ্চিদানন্দ রূপায়, সৎ মানে হচ্ছে অ্যাকশন, আর চিত মানে হচ্ছে থটস, আর আনন্দ মানে হচ্ছে ইমোশন। যার জন্যে সৎ অংশ থেকেই রামায়ণ, চিত অংশ থেকে শ্রীমদ্ ভগবত গীতা, আর আনন্দ অংশ থেকে শ্রীমদ্ ভাগবত। রামায়ণ সৎ অংশ থেকে সত্যগুণ রামায়ণ, যার জন্যে রামায়ণ হচ্ছে প্রয়োগ শাস্ত্র। আমরা কিভাবে জীবনটাকে নির্বাহ করব সেটা রামায়ণ শেখায়। আর চিত অংশ থেকে শ্রীমদ্ ভগবত গীতা, মানে আমাদের মধ্যে যদি মোহ আসে, মোহতে বিষাদ আনে, জ্ঞানে প্রসাদ আনে, সেইটা দূর করে, যার জন্য ওটা হচ্ছে যোগ শাস্ত্র, যুক্ত হও। আর শ্রীমদ্ ভাগবত হচ্ছে কোন অংশ থেকে? আনন্দ অংশ থেকে, মানে আমরা কিভাবে মৃত্যুকে বরণ করব সেটা শ্রীমদ্ ভাগবত শেখায়, যার জন্য ওটাকে বলা হয় বিয়োগ শাস্ত্র। রামায়ণ হচ্ছে প্রয়োগ শাস্ত্র, শ্রীমদ্ গীতা হচ্ছে যোগ শাস্ত্র, আর শ্রীমদ্ ভাগবত হচ্ছে বিয়োগ শাস্ত্র। আচ্ছা, কিভাবে আমরা মৃত্যুকে বরণ করব, মরণশীল জীবের কর্তব্য কি, সেটাই হচ্ছে কিভাবে আমরা কর্তব্য পালন করব, কিভাবে যুক্ত হব। দুর্লভ মানব জন্ম পাইয়া এ সংসারে, কৃষ্ণ না ভজিনু এ দুঃখ কহিব কাহারে। সংসার সংসার বলে মিছে গেল কাল, লাভ না হইল কিছু, ঘটিল জঞ্জাল। দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছ, হ্যাঁ, সেটাকে কাজে লাগাও। যদি চাও নিজের কল্যাণ, দুটি জিনিস ভুলো না, এক হচ্ছে মৃত্যু, আর এক হচ্ছে ভগবান। এসেছে যখন যেতেই হবে, রাজা কিংবা ফকির একই সিংহাসনে চড়ে যায়, বলে দাস কবির। সিংহাসন একই, রিটার্ন টিকিট আমাদের কাটাই আছে, কিন্তু কবে কাটা আছে আমরা জানি না। পরীক্ষিত মহারাজ সাপ হয়েছিল, তাতে উনি জানতেন যে আমি 7 দিন পর মারা যাব, কিন্তু আমরা জানি 7টা দিন ছাড়া 8টা দিন নেই। 7টাই দিন, রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি, 8টা দিন নেই। এই 7 দিনের মধ্যেই আমরা যাব, কিন্তু কবে যাব আমরা জানি না। উনি জানতেন, ভাগবত বলছেন যে উনি জানতেন, কিন্তু আমরা জানি না কবে যাব, কিন্তু যেতেই হবে। সেই জন্যে সৎসঙ্গ আর নামকে আশ্রয় করো, গুরুকে আশ্রয় করে সৎসঙ্গ আর নাম করো, কিছু সময় দাও। হচ্ছে সেই জন্য আমরা এই যে ইস্কনের যে আয়োজন, HDTV কাছে আমরা কৃতজ্ঞ যে আমরা কিছু বলতে পারছি। আসুন আমরা রাধা নামে বিরতি দেব, রাধা নাম করে আমরা বিরতি বিশ্রাম দেব, শেষ তো হয় না। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे
दृष्टि बरसाया करो, राधे राधे जपा करो, राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। चरणों में प्रीति किया करो, राधे राधे जपा करो, राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। चरणों में शीश झुकाया करो, राधे राधे जपा करो, राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे शरण में जाया करो, राधे राधे जपा करो, राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। युगल छवि पे बलि जाया करो, राधे राधे जपा करो, राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो, राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो, राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो, राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो, राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो, राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। जय जय श्री राधे। श्री गुरु गौरांग गंधर्व गिरिधारी जीव की, प्रेमदाता निताई चांद की, प्रेमेश ठाकुर महाप्रभु की,
प्रभुपाद की, जय, प्रभुपाद की, जय, राधा रानी की, जय, बाके बिहारी जीव की, जय, आज के अनुष्ठान की। जय। प्रेम से बोलो जय जय श्री राधे श्याम।